আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এখন ভোটের প্রতীক্ষায় সারা দেশের মানুষ। এদিকে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি এই আসনের নির্বাচন বাতিল করেছে। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। এবারের নির্বাচনে 51টি দল অংশ নিয়েছে। মোট প্রার্থী 1981। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 247 জন। মোট ভোটার 12,77,00,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000 ও নারী ভোটার 6,28,00,000-এর বেশি। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকালে তা শেষ হয়েছে। এবারের নির্বাচনে সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনী থেকেই 1,08,000-এর মতো সদস্য নিয়োগ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়াও পুলিশ সদস্য মোতায়েন করা হবে প্রায় 1,87,000। আর নির্বাচন উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 1,051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবেন 5,55,958 জন। বিজিবি 37,453, র্যাবের প্রায় 8,000, নৌবাহিনীর 5,000, কোস্টগার্ডের 3,500 এবং ফায়ার সার্ভিসের 13,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি জানার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজনের কাছে থাকবে বডি ক্যামেরা। এছাড়া একাধিক ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণের জন্য থাকবে 180টি স্ট্রাইকিং টিম এবং 510টি মোবাইল টিম। সারা দেশে প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন মোতায়েন থাকবেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ভোট উৎসবে মেতে উঠতে প্রস্তুত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর 3 আসনের কাচারি বাজার এলাকায় আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, রংপুরের ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? চিন্তিয়া, রংপুরের ভোট উৎসব আয়োজনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন এবং কর্তৃপক্ষ। নির্বাচন অফিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা এরই মধ্যে নির্বাচনী যে সামগ্রীগুলো ছিল এবং ভোট গ্রহণের যে সরঞ্জামগুলো আছে সেগুলো উপজেলা পর্যায়ের যে অফিসগুলো রয়েছে সেখানে পৌঁছে দিয়েছেন এবং সেখান থেকে আগামীকাল দুপুর নাগাদ সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে খবর জানানো হয়েছে। আর যেটি হচ্ছে যে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, আপনি জানেন যে রংপুরে 8 শতাধিক ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 250টিরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তো এইসব কেন্দ্রের নিরাপত্তায় এই রংপুরের যে এসপি অফিস রয়েছে সেখান থেকে এসপি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 2,000 পুলিশ সদস্য কাজ করবেন এবং একই সাথে আনসার, সেনাবাহিনী এবং বিজিবি সহ অন্যান্য যে স্ট্রাইকিং ফোর্সের সদস্য যারা রয়েছেন তারা কাজ করবেন। তো এরই মধ্যে আসলে যে প্রচারণাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়েছে এবং এখন নগরী জুড়ে কিন্তু সেরকম কোনো প্রার্থীদের যে পদচারণা ছিল সেই মুখরতা এখন নেই। ভোটাররা আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কাকে ভোট দেবেন। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন তরুণ ভোটারের সাথে। তারা বলছেন যে এই যে রংপুরের অঞ্চলটি রয়েছে, রংপুর বিভাগ রয়েছে, বিশেষ করে রংপুর জেলা যেটি রয়েছে, এখানে 6টি আসন রয়েছে। এই 6টি আসনে কিন্তু লাঙ্গলের জয় জয়কার থাকতো এক সময়। এরপরে বহুকাল পরে কিন্তু এখানে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক গড়ে উঠেছিল। সেই সব সমীকরণ যেগুলো রয়েছে, এখন আবার বিএনপির একটি রয়েছে, সেই সব সমীকরণ কিন্তু এবারের নির্বাচনে তারা মানতে চাইছেন না। তারা বলছেন যে রংপুরের উন্নয়নে যারা কাজ করবেন কেবল তাদেরকেই তারা নির্বাচিত করবেন। তো চিন্তিয়া, আমার কাছে রংপুর থেকে এই ছিল সবশেষ তথ্য। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ভোট গ্রহণের জন্য প্রস্তুত পণ্যভূমি সিলেট। ইতোমধ্যে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। সিলেটে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ভোট নেয়ার প্রস্তুতি কেমন দেখছেন? প্রার্থী আর ভোটাররা কে কি বলছেন?
একেবারে পুরোপুরি প্রস্তুত সিলেট ভোট নেওয়ার জন্য। এর মধ্যে সরঞ্জাম চলে এসেছে। সবচেয়ে বড় যেটি আলোচনা হচ্ছে যে সিলেটের 6টি আসনের মধ্যে ঠিক কে কোন আসনটি পাবে। বিশেষ করে সিলেট 1 আসন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এই 1 আসনটা হচ্ছে একই সাথে মর্যাদার এবং এক ধরনের প্রচলন আছে যে এই 1 আসনে যিনি এমপি হবেন সেই প্রার্থী সরকার গঠন করতে পারে। আমরা স্থানীয় ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তাদের সাথে কথা বলেছি। যতটুকু জানতে পেরেছি সিলেটের যে 6টি আসন রয়েছে তার মধ্যে 3টিতে অনেকটা বিএনপি নির্ভর। তারা মনে করছে 3টিতে তাদের জয় হবে, এই কারণে যে এই 3টিতে জামাতে ইসলাম কিন্তু তাদের প্রার্থী দেয়নি। তারা প্রার্থী দিয়েছে 11 দলীয় জোট খেলাফতে মজলিসের প্রার্থী দিয়েছে 3টি আসন, অর্থাৎ 2, 3 এবং 5-এর যে 6-এর যে আসনটি, এই 3টিতে বিএনপির সাথে শক্ত প্রার্থী নেই বলে স্থানীয়রা বলছেন। তবে প্রতিদ্বন্দ্বিতা হবে। জামাতের যে প্রার্থী আছে 1, 4 এবং 1-4-এ 1-এ আছেন যিনি হাবিবুর রহমান হাবিব এবং বিএনপি থেকে আছেন যিনি খন্দকার আব্দুল মুক্তাদির। এই 3 অর্থাৎ 3টি আসনের মধ্যে 2 দলের মধ্যে একটা কম্পিটিশন হবে। শেষ পর্যন্ত হয়তো 12 তারিখে পরে জানা যাবে কে জয়লাভ করবে। সিনথিয়া। চপল, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, প্রচারণা শেষে নোয়াখালীর পরিস্থিতি এখন কেমন দেখছেন? চিন্তিয়া প্রচারণা শেষ। নোয়াখালী 5 আসনে রয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে বেশ ঠান্ডা একটা পরিবেশ বিরাজ করছে। তেমন প্রচারণা যেহেতু নাই, কোথাও কোনো হই হুল্লোড় নেই এবং ভোটের যে আমেজ সেটা কিন্তু আজকে আর লক্ষ্য করা যাচ্ছে না। প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থানেই রয়েছেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আছে নির্বাচনকে কেন্দ্র করে সেগুলো সেরে নিচ্ছেন। যেটা বলার যে নোয়াখালী 5-এর যে আসনটা সেটা কোম্পানিগঞ্জ এবং কবিরহাট নিয়ে গঠিত এবং কোম্পানিগঞ্জের যে মুসাপুরা ক্লোজারটা আছে সেখানে মুহুর্মুহুর বা অনেক পরিমাণে বালু সেখান থেকে অবৈধভাবে উত্তোলনের কারণে সেই ক্লোজারটা কিন্তু ভেঙে গেছে। সেই ক্লোজার ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে, যখন জোয়ারের পানি আসে তখন কিন্তু সেই এলাকায় যারা বসবাস করেন সেই এলাকা এবং এলাকার যে ধানি জমি আছে, বসত বাড়ি আছে, সেগুলো কিন্তু ভেঙে যায়। সেটা সংস্কারের দাবি জানাচ্ছেন ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম। এছাড়া এই কোম্পানিগঞ্জেই কিন্তু বা এই নোয়াখালী 5 আসনে কিন্তু 3টা গ্যাসের কিন্তু খনি রয়েছে, যার মধ্যে 2টা সচল এবং সেই 2টি গ্যাসের যে খনি বা গ্যাস ফিল্ড সেটা থেকে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়েছে সেই সংযোগটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের অনেকের বেশিরভাগের বাসায় কিন্তু গ্যাসের যে সংযোগ সেটা নেই। এছাড়া এখানে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেখানে কিন্তু সেটা নেই। এর ফলে তারা কিন্তু জোর দাবি জানাচ্ছেন যে তাদের এলাকার যে গ্যাস সেই গ্যাসটা অন্তত তারা পাক। এবং যুব সমাজ যেটা বলেছেন যে শিক্ষার ব্যাপক উন্নয়ন দরকার এই নোয়াখালী 5 আসনে, সেটা নিয়ে কাজ করার জন্য যারা প্রার্থী আছেন তাদের প্রতি জোর দাবি জানাচ্ছেন এবং প্রচারণা প্রার্থীরা বলেছেন যে তারা যথাসম্ভব চেষ্টা করেছেন এবং বাকি সমীকরণ যেটা সেই সমীকরণটা আসলে ভোটাররাই করে দিবেন এবং 12 তারিখেই বোঝা যাবে আসলে কে জয়লাভ করে এই আসলে। চিন্তা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। বান্দরবনে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে শহরের হাফেজ ঘোনা কার্যালয়ে দুর্বৃত্তরা এ আগুন দেয়। পুলিশ জানিয়েছে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান সোমবার রাত 12টা পর্যন্ত সেখানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা চলে যাওয়ার পর এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে টসে হেরে ব্যাটিং করছে নামিবিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দলের 19 রানে প্রথম উইকেট হারায় আফ্রিকান প্রতিনিধিরা। দ্বিতীয় উইকেটে জেফ রাইটলিং ও জেক নিকল লফটেন শুরুর বিপর্যয় কাটানোর চেষ্টা করে। প্রথম পাওয়ার প্লেতেই দলের স্কোরে যোগ হয় 40 রান। চলতি বিশ্বকাপে এটি নামিবিয়ার প্রথম ম্যাচ হলেও নেদারল্যান্ডসের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ডাচরা পাকিস্তানের কাছে 3 উইকেটে হেরেছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত নামিবিয়ার সংগ্রহ 1 উইকেটে 58 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।